ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জুলাই মাসের 27 তারিখ। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। এখন 9:30 বাজে। চা হয়ে গেছে, চাপা দিয়ে এসেছি, আর ছেলের জন্য ম্যাগি বানিয়েছি, আর ভাতের হাঁড়িও বসে গেছে। আজকে গাছে ফুল ফোটেনি, দেখো সবুজ হয়ে রয়েছে, ফুল নেই। এইদিকে আবার চন্দন জবার দুটো ফুটেছে, এই দেখো। দুখানা ফুটেছে। বাটিতে নামিয়ে নিয়েছি। আর চা, এই যে পাতা চা, সেই জন্য একটু চাপা দিয়ে রেখেছি। আর এই যে ভাতের হাঁড়ি বসে গেছে। এই যে দেখো, চা আর এলাচি বিস্কুট নিয়ে বসে গেছি। আর এই যে সজনে ডাঁটা, আম এনেছি, মাছও কেনা হয়ে গেছে। রুই মাছ এনেছি, আম আর সজনে ডাঁটা একসাথে নিয়ে আসলাম। রুই মাছ আনা হয়ে গেছে, কাটবো ধোবো, ওখানে ব্যাগেই রাখা রয়েছে। আর রুই মাছ আনলে বড় ছেলেও খায়, আর অন্য কোনো মাছ আনলে আবার ডিম কিনতে হয়, সব রকম মাছ খায় না, সেই জন্য। আর পেটি আনতে হয়। আর এই বর্ষাকালের মাছের তো একদম ডিম, একদম পাতলা পেটি, কী যে খায় ভগবান জানে। যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপর মাছ দেবো। মাছের ঝোল করবো সজনে ডাঁটা আলু দিয়ে। আর কাঁচকলা এনেছি, কাঁচকলা সিদ্ধ দেবো হাজব্যান্ডের জন্য। আর আমের টক করবো। ঝোলের জন্য আলু আর সজনে ডাঁটা কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে রেখেছি, আর এই যে আমও কেটে রেখেছি। এবার মশলাটা বেটে নেব মিক্সিতে। পেপার এসে গেছে। এখানে মাছ কেটে ধুয়ে রাখা আছে, ওপরে নোড়া দেওয়া আছে, কেন বলো তো? বিড়ালের ভয়ে গেছিলাম, সেই জন্য এটা চাপা দিয়ে গেছিলাম, যদি বিড়ালে খেয়ে নেয়, সেই জন্য। শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা আনতে গেছিলাম। যে মাছ ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার ভাজবো। এই যে তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে। এই যে দেখো, পাট শাক ভাজবো এখন। পাট শাক ভাজা হবে। এটা জানো, তারাপীঠের পাট শাক। আর কলমি শাক না, এই যে হেলেঞ্চে শাকও নিয়ে এসছে। আর সজনে শাক এনেছিল, খাওয়া হয়ে গেছে। তারাপীঠে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম। আমার হাজব্যান্ড এই শাক পাতা নিয়ে এসছে, 3 রকমের শাক এনেছিল। আজকে করব পাট শাকটা, কালকে করব কুলেখাড়া শাকটা। আমি শাক পাতা খেতে, শাক সবজি খেতে প্রচণ্ড ভালোবাসি, মাছ মাংসর থেকে। আর ঘি নিয়ে এসছে 500। দেখো, দিয়ে এসেছি। এই শাক কাটতে আমার বহুত দেরি হয়। একটা জিনিস দেখো, লাল পাট শাক, দেখেছো ডাঁটাটা লাল? এটা বলতে দেখাতে ভুলে গেছিলাম, তাই বলে দিলাম এটাকে। একটু শুকনো শুকনো পাকা পাকা দেখছো, 2 দিন হয়ে গেছে, সেই জন্য। হাজব্যান্ড কালকে বাড়িতে ছিল না, নাটকের শো করতে গেছিলো, সেই জন্য কালকে আর ভাজা করিনি, আজকে করছি। মাছ ভেজে তোলা হয়ে গেছে, যে ভালো করে লাল লাল করে ভেজেছি। আর এখানে সজনে ডাঁটা আর আলুটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে মশলা করা রয়েছে, আর এখানে পেঁয়াজ কাটা। এই যে পাট শাক বেছে ধুয়ে ঝুড়িতে রাখা রয়েছে জল ঝরাতে। কি সুন্দর রোদ বেরিয়েছে আজকে, দেখো। এখন মাঝে মধ্যে রোদ হচ্ছে, আবার নিভে যাচ্ছে। এই যে কতগুলো কাঁচার আছে, এইগুলো ভিজাবো এখন। এই যে কতগুলো বাসন মেজে আসলাম, মানে হাঁপিয়ে গেছি। আর এদিকে দেখো, তরকারি কষতে দিতে দিতে ওদিকে বাসনগুলো মেজে আসলাম, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। এবার হাঁড়িতে আর বালতিতে জল ভরবো। দেখো, কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা করে বাটা মশলা ভালো করে কষিয়ে নিয়ে, এবার ভাজা ডাঁটা আর আলুটা দিয়ে ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে লবণ দেওয়া হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো। আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশিরভাগ মাছ রান্না করি, ভালো লাগে, সবাই এটাই খেতে পছন্দ করে। সর্ষে বাটা খুব কমই খাই আমরা, হাজব্যান্ড পছন্দ করে না, সেই জন্য যেটা না দিলে নয় তখন দিই। বেশিরভাগ আদা জিরে দিয়ে রান্না হয়, আদা জিরে টমেটো দিয়ে আর ভাজা মশলা দিয়ে, আর তাছাড়া পেঁয়াজ আদা রসুন দিয়ে। ফুলের জন্য জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। এবার অন্য কাজ করবো, আবার কলতলায় যেতে হবে। আলু আর ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটলে তারপর নামিয়ে নেব। কাঁচা ধোয়া মেলার সমস্ত কাজ করে, আর রান্নাও একটু আগে শেষ হলো। আমের চাটনি আর পাট শাক ভাজা, একটা ওভেনই রান্না করছিলাম, তাই জন্য এত দেরি হলো। আর তার মাঝে মধ্যে তো কাচাকুচি, বাসন মাজা, জল তোলা, ঠাকুরের জল তোলা, ফুল তোলা, এই রান্নার মাঝে মাঝে এসব করছিলামই। পাট শাকটা ভাজতে দিয়ে স্নানে চলে গেছিলাম, স্নান করে উঠে পুজো দিয়ে এখন পাট শাক ভাজাটা নামালাম। এবার একটুখানি বসার সময় পেলাম। সকাল থেকে সেই যে ঘুম থেকে উঠেছি, আর রাত্রে ভালো মতো ঘুম হয়নি কালকে, সেই জন্য আরও মানে
ঘুম সেই 8:30তেই উঠি, 8:05-10-এ, আজকে 8:30 উঠেছি। সেই থেকে আর বসার টাইমই পাইনি। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, একটা বিশাল বড় কাজ মিটলো। এবার ব্লাউজ নিয়ে বসেছি, কিন্তু টিভিতে ওয়াইফাই নেই, সেই জন্য টিভিও দেখতে পাচ্ছি না। ফোনের মধ্যে কয়েকটা ঘটনা, ব্লগ, এগুলো হচ্ছে ডাউনলোড করে রেখেছি, সেগুলো এখন একটু দেখব, একটু ভালো করে হাওয়াও খাই। চল একটু ব্লাউজ নিয়ে, কালকে আবার সোমবার দেওয়ার আছে, আজকে রবিবার। এই যে দেখো টিভি বন্ধ। কি রান্না আছে? এই যে আমের জেলি চাটনি, এই যে পাট শাক ভাজা, আর এই যে মাছ, সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল। এবার ভাত বেড়ে নেব, আর বড় ছেলেকে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ঘরে খাচ্ছে, আমি এখানে বারান্দায় খাবো। আর ছোট ছেলে কাকার বাড়ি থেকে খেয়ে এসেছে। নিয়েছি দেখুন, আর এই যে পাকা চালিয়ে নিয়েছি, আসছি। আর হাজব্যান্ড গেছে একটা বাড়িতে কাজে, আজকে বাড়িতেই আছে, কিন্তু এদিক ওদিক কাজে যাচ্ছে। হাজব্যান্ড কাজ থেকে এসে স্নান করে খেয়ে দিয়ে নিয়েছে। আর এই যে ব্লাউজ নিয়ে আবার বসে গেছি, বাইরে এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাথায় দেখো তেল মেখেছি আজকে। আবহাওয়াটা বেশ ভালোই লাগছে, এখন রোদও আছে, আবার হাওয়াও দিচ্ছে। এই জামা কাপড় সব কেচে মেলা রয়েছে। এই যে হাজব্যান্ড যাবে এখন ছেলের সাইকেল সারাতে, বাস্ট হয়ে গেছে কালকে, বললাম, সেই জন্য পড়তে যেতে পারেনি কালকে। নৈহাটিতে যাবে সারাতে, মানে টিউব, টায়ার টিউব দুটোই কিনতে হবে। দেখো পদ্ম গাছ কিনেছিলাম, স্থল পদ্ম গাছ, এটা তোমাদের দেখানো হয়নি, এটাই পিছন দিকে রাখা আছে, দেখো বালতির মধ্যে বসিয়েছি। আর এই যে গোলাপ গাছের অবস্থা দেখো, আর এই দেখো খারকোল পাতা আপনা আপনি হয়েছে, এখানে একটা, এর মধ্যে একটা। আর বেগুন গাছটার অবস্থা দেখো, বাঁচবে না মরবে জানি না, দেখো কেমন হয়ে গেছে, অনেক বেগুন দিয়েছে গাছটা। এই যে একটা স্থলপদ্ম গাছ, জানি না ফুল ফুটবে কিনা, এতটা লম্বা হয়ে গেছে। হাজবেন্ড যাচ্ছে সাইকেল নিয়ে, তাকাও একটু। এই যে হাঁটি হাঁটি নিয়ে যাবে, তারপর সারাবে। কি জঙ্গল হয়ে রয়েছে দেখো। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, সমস্ত কাজ সেরে, বাসন মেজে, ঠাকুরের বাসন ধুয়ে, বোতল ভরে, তারপরে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। আর এখন বিকেলের চা করেছি, খেয়ে নেবো। আমি আর আমার হাজব্যান্ড অনেকক্ষণ চলে এসছে সাইকেল সারিয়ে, আর ছেলে পরিষ্কার করে মুছল। চা বিস্কুট। এখন 8টা বাজতে 5 মিনিট বাকি, আজকে তো রবিবার, টিউশনই নেই। ওদিকে মাছের ঝোল গরম করতে দিয়ে দিয়েছি, ভাত বসাবো, হাঁড়িতে চালও দেওয়া হয়ে গেছে, রেডি করে এসেছি সব কিছু। আর টিভিতে ওয়াইফাই চলে এসেছে, যে টিভি চালিয়ে নিয়েছি, সিরিয়াল দেখছি খোকাবাবু। কি বৃষ্টি নেমেছে এখন, অনেকক্ষণ থেকে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এদিকে ভাত বসানো রয়েছে, উঠলে গেছে ভাত, হয়নি এখনো। ছেলে আর হাজব্যান্ড একটু বেরিয়েছে, এখনো আসেনি, বৃষ্টির জন্য মনে হয় আটকে গেছে। এখন একটু বৃষ্টিটা কমলো, মানে টানা প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টিটা হয়ে গেল। আর দেখো বড় ছেলে চাউমিন নিয়ে এসছে, এখন টিফিন খাবো। এই যে দেখো 4 জনের 4টে বাটি এনেছি, ভাগ করবো। এই যে 2 প্যাকেট এনেছি, ভাগ করে সবাই মিলে খেয়ে নিই। মেঘ ডাকছে, বৃষ্টি এখনো হবে। তো বন্ধুরা, তোমাদের সেই চাউমিন খাওয়া দেখিয়েছিলাম, এখন অনেক ঘন্টা কেটে গেছে, তোমাদের গুড নাইট বলতে আসলাম। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ডিনার করা সবার হয়ে গেছে। যাই হোক, তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।